আজ আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা কখন কাজটি কে করছে সেটা জানা নেই বা অজানা, বা কর্তাকে আমরা উল্লেখ করতে চাই না, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আর ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস তাহলে দেখো যে কী হয়। সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস মানে তো নিশ্চয়ই জানো হচ্ছে সক্রিয় বাচ্য, আর প্যাসিভ ভয়েস নিষ্ক্রিয় বাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী হয়, সাবজেক্ট উইল হ্যাভ বসে, তারপর ভিতরি, তারপর অবজেক্ট বসে। তাহলে কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার পূর্বে অপর একটি কাজ সম্পন্ন হবে বা হয়ে যাবে বোঝালে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমরা দেখছি প্যাসিভ ভয়েস, তবু ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে সেটা একবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তন্ময় ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, তার মানে আগে আমি কাজটি শেষ করে ফেলবো ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরে যে কাজটি হবে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এটা বাংলায় সেন্টেন্স লিখে রেখেছি, এটা ট্রান্সলেট করব, তারপর প্যাসিভ ভয়েস করব। এইগুলো হচ্ছে বাংলায় করা আছে। তাহলে দেখো, তন্ময় ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, তার মানে আই যদি অফিসিয়ালের ক্ষেত্রে তুমি লেখো তাহলে শ্যাল হবে, নত সব ক্ষেত্রে উইল হবে। আই উইল হ্যাভ, শেষ করা ফিনিশ, সবসময় ইডি ফর্ম হয়। আই উইল হ্যাভ ফিনিশড কাজটি, দ্য ওয়ার্ক, তন্ময় ফিরে আসার আগে, বিফোর তন্ময় কামস, বিফোর তন্ময় কামস। এখানে কামস হলো কেন, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন হলে এস বে এস যোগ হয়, তাই জন্য এখানে কামস হলো। যে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর তন্ময় কামস, তন্ময় ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। আর প্যাসিভ ভয়েস, তাহলে এইটা প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হবে দ্য ওয়ার্ক কি বসবে, উইল হ্যাভ, তারপর একটা বিন বসে, উইল হ্যাভ বিন, তারপর প্যাসিভ ভয়েস মানে সবসময় ভি3, ফিনিশটি হবে বাই, তারপর বাই বসবে, এই আই থাকলে মি হবে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ বা শেষ হয়ে যাবে। তারপরে এই বিফোর লাগিয়ে, এই বিফোর তন্ময় কামস, তন্ময় আসার আগে, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ হয়ে যাবে।
এটা করে ফেলবো, আর এটা বলছে হয়ে যাবে তন্ময় আসার আগে। তাহলে বুঝতে পারলে যে কি হচ্ছে, যে প্যাসিভ ভয়েস এইটা অবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দ্য ওয়ার্ক এখানে সাবজেক্টে বসলো, তারপর উইল হ্যাভ বিন বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই বসবে, আর প্রোনাউন থাকলে চেঞ্জ হবে, মি হবে। তারপরে এখানে তন্ময় কামস, এখানে বিফোর তন্ময় কামস হয়ে যাবে। আচ্ছা, এখানে লিখিয়ে দেই বিফোর তন্ময় কামস। তাহলে দেখো যে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর তন্ময় কামস ব্যাক। প্যাসিভ ভয়েস স্ট্রাকচার বা গঠন কিরকম হবে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্টিভ হবে, তারপর উইল হ্যাভ বিন বসবে, প্যাসিভ ভয়েস মানে উইল হ্যাভ বিন বসবে, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। পরের সেন্টেন্স দেখো, রাকেশ ঘুড়ি উড়িয়ে থাকবে, তার মানে ভবিষ্যতে সে কাজটা করে ফেলবে বা করে থাকবে, তার ঘুড়ি ওড়ানো কাজটা সম্পন্ন হয়ে যাবে। তাহলে রাকেশ উইল হ্যাভ ওড়ানো, ফ্লাই থেকে ফ্লন এ কাইট, রাকেশ উইল হ্যাভ ফ্লন এ কাইট, রাকেশ, তারপর স্ট্রাকচারে উইল হ্যাভ, তারপর উড়ানো এমনি ফ্লন, আর ঘুড়ি এ কাইট। এটা বুঝতে পারলে যে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ হবে কি, এ কাইট উইল হ্যাভ বিন, V3 হবে, ফ্লনই হবে, ফ্লন বাই রাকেশ। একটি ঘুড়ি রাকেশের দ্বারা ওড়ানো হয়ে যাবে, বা একটি ঘুড়ি, যদি এই পর্যন্ত বলতে চাও, একটি ঘুড়ি ওড়ানো হয়ে যাবে। যদি তারপরে যদি বাই রাকেশের দ্বারা বলে, তখন বা রাকেশের দ্বারা একটি ঘুড়ি ওড়ানো হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে এইটা আমি বোঝানোর জন্য অ্যাক্টিভ ভয়েসে বাংলায় সেন্টেন্স নিয়েছি, তারপর এটা ট্রান্সলেট করলাম, তারপর এটা অ্যাক্টিভ ভয়েস থেকে এটা প্যাসিভ করলাম। তাহলে এটা রানিং, সে চিঠিটি লিখে ফেলবে, তাহলে সে মনে করি যে একজন মহিলা, শি উইল হ্যাভ লিখে ফেলবে, তার মানে তার লেখা ভবিষ্যতে হয়ে যাবে, সম্পূর্ণ করে ফেলবে। শি উইল হ্যাভ রিটেন লেটার। তাহলে কি হবে, দ্য লেটার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে আসবে। ফর্মুলা অনুযায়ী এখানে দেখো উইল হ্যাভ বিন বসবে, উইল হ্যাভ বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিটেন বাই, সি থাকলে হার হয়। চিঠিটি তার দ্বারা লেখা হয়ে যাবে, বা বাই বাদ দাও, এই
এই যেটা করেছি দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার, এটা হচ্ছে পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য এইভাবে লিখতে হয়। আর যদি এইভাবে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন, চিঠিটি লেখা হয়ে যাবে। ও দরজাটি তালা দিয়ে ফেলবে। ও মনে করি একজন পুরুষ, তাহলে হি উইল হ্যাভ তালা দেওয়া, লকড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে লকড দরজা, দ্য ডোর। আর এখানে দেখো ফেলবে, থাকবে, ফেলবে, তার মানে ভবিষ্যতে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো সেইটার জন্যই বোঝাচ্ছে যে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা মেন বোঝার দরকার যে তোমার যে প্যাসিভ ভয়েসটা, অ্যাক্টিভ ভয়েসটা তোমার আমি তবু দেখিয়ে দিচ্ছি যে দ্য ডোর উইল হ্যাভ বিন, দ্য ডোর উইল হ্যাভ বিন লক, এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, এখানেও পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। লকড বাই, হি থাকলি হিম হয়। দরজাটি তার দ্বারা তালা দেওয়া হয়ে যাবে বা লক হয়ে যাবে, এরকম বোঝানো হচ্ছে। তাহলে বুঝতে পারলে যে বাংলা বাক্য থেকে আমি ফার্স্টে এটা ট্রান্সলেট করলাম, তারপর ট্রান্সলেট থেকে এইটা আমি প্যাসিভ ভয়েস করলাম। যে এরকমভাবেই থাকে, দুটো বাক্য থাকে, অনেক সময় একটা বাক্যও থাকে। রাকেশ ঘুড়ি উড়িয়ে থাকবে, তার মানে ভবিষ্যতে। তাহলে আর ফিউচার ডিফিনিট টেন্সকে করে সাধারণ ভবিষ্যৎ বোঝায়, করব, খাবো, যাব, নাচবো, গাইবো। আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হয় যে আমি তখন খেতে থাকবো, তখন কাজটি করতে থাকবো, এই রকম বোঝায়। আর ফিউচার পারফেক্ট টেন্সে যে সে চিঠিটি লিখে ফেলবে বা সে দরজাটি তালা দিয়ে ফেলবে, রাকেশ ঘুড়ি উড়িয়ে থাকবে, তারপরে রাস্তাটি তৈরি হয়ে যাবে, সেতুটি তৈরি হয়ে যাবে, যে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে, সেই কথাটা বোঝানো হয়। এখানে দেখো যে খাতাগুলো চেক করা হয়ে যাবে, রাস্তাটি মেরামত করা হয়ে যাবে, ঘর পরিষ্কার হয়ে যাবে, সমস্যাটি সমাধান হয়ে যাবে, ইমেলটি পাঠানো হয়ে যাবে, বাড়িটি রং করা হয়ে যাবে। যে এইগুলো দেখো বাংলা বাক্য নিজে সব প্যাসিভ ভয়েসে। এরপরে যদি তোমরা যদি বলো যখন প্র্যাকটিস করাবো যে সবগুলো ইংলিশ বাক্য দিয়ে করাবো, যেরকম এরকম হি উইল হ্যাভ লক দ্য ডোর, ডাইরেক্ট ইংলিশ, তাহলে কমেন্ট করো, আমি সব ইংলিশ দিয়ে করাবো, বা কিছু ইংলিশ বাক্য কিছু বাংলা বাক্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো খাতাগুলো চেক করা হয়ে যাবে। তাহলে প্যাসিভ ভয়েস বলেছিলাম যে আমরা কাজটি কে করছে গুরুত্বপূর্ণ নয়, আমরা যে কাজটি গুরুত্বপূর্ণ বা কর্তা কে আমার জানা নেই বা উল্লেখ করতে চাই না, তখনই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে দেখো খাতাগুলো চেক করা হয়ে যাবে, বলছে খাতাগুলো চেক করা হয়ে যাবে, কে চেক করবে সেটা বলা হয়নি। কার দ্বারা হবে, তাহলে নিশ্চয়ই এখানে যদি যখন করব বাই টিচার, শিক্ষকের দ্বারা খাতা চেক হয়ে যাবে। তাহলে এই খাতাগুলো কী হবে, দ্য পেপারস খাতাগুলো, তারপর কী হবে, এটা
আমরা তো ডাইরেক্ট তো অবজেক্ট ওপরে কাজ করছি, মানে বুঝতে পারছো তো, এটা ডাইরেক্ট অবজেক্ট, খাতাগুলো চেক করা হয়ে যাবে। দ্য পেপারস উইল হ্যাভ বিন, এই অ্যাক্টিভ ভয়েসেস যে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসেছে, তারপর উইল হ্যাভ বিন বসেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম চেক করা। চেকড, দ্য পেপারস উইল হ্যাভ বিন চেক, খাতাগুলো চেক করা হয়ে যাবে। এবার যদি বলো কার দ্বারা, বাই টিচার, যদি এটা লিখতে যাও বাই কার দ্বারা হবে। এবার যদি বাই দিয়ে যদি লিখতে চাই, এটা পরীক্ষা খাতায় নম্বর পাওয়ার জন্য হয়, নত আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েসের কথা বলবো, প্যাসিভ ভয়েস কেন বলবো। রাস্তাটি মেরামত করা হয়ে যাবে, তাহলে দ্য রোড উইল হ্যাভ বিন, মেরামত করা, রিপেয়ার্ড, দ্য রোড উইল হ্যাভ বিন রিপেয়ার্ড। এবার কার দ্বারা হয়ে যাবে যদি বলতে চাই, নিশ্চয়ই শ্রমিকদের দ্বারা রিপেয়ার করা হবে। ঘর পরিষ্কার হয়ে যাবে, যে বলছি আমার ঘর পরিষ্কার হওয়ার কথা, কে করবে সেটা আমার দেখার দরকার নেই বা জানার দরকার নেই, বলছে ঘর পরিষ্কার হয়ে যাবে। তাহলে দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিন। দ্য রুম, আমরা ঘরের পরে কাজ করছি, এবার কে কার দ্বারা পরিষ্কার হবে যদি বলতে চাই, বাই মাই মাদার, বা কাজের লোক, যেটা খুশি তুমি বলতে হবে। যে যদি না বলতে চাও যে ঘর, বলছি যে ঘর পরিষ্কার হয়ে যাবে, সমস্যাটি সমাধান হয়ে যাবে, যে সমস্যাটি ছিল যে সমস্যাটি সমাধান হয়ে যাবে। দ্য প্রবলেম উইল হ্যাভ বিন বসাচ্ছি কেন, যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এইটা, সাবজেক্ট উইল হ্যাভ বিন, V3, তারপর বাই, তারপর অবজেক্ট। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার বা গঠন। আর আমরা এখানে কি করছি, এখানে নিয়েছি যে কর্তা নেই, এখানে যেরকম যে কর্তা, আমি কাজটি শেষ করে ফেলবো, ওখানে ছিল আমি, যে আমি কাজটি শেষ করে ফেলবো, আমি কাজটি করছি। আর যদি ওখানে বলতাম কাজটি শেষ করে ফেলবো, তাহলে দেখো এখানে কাজটি শেষে বসেছে, ঠিক আছে। তো সেই জন্য তো এখানে দা ওয়াক এসেছে। এখানে যদি আমি যদি না থাকতো, তাহলে আমি ফার্স্টে শুরু করতাম দা ওয়াক উইল হ্যাভ, কোন করেছি দেখো, দা ওয়াক উইল হ্যাভ বিন ফিনিশড। এখানে যদি এটা যে না থাকতো, তাহলে কাজটি শেষ করে ফেলবো, দা ওয়াক উইল হ্যাভ বিন ফিনিশ, কাজটি শেষ করবো। তাহলে বুঝতে পারছো যে বাংলা বাক্য কি সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে দ্য প্রবলেম উইল হ্যাভ বিন সলভ, সমস্যাটি সমাধান হয়ে যাবে। কে করবে সেটা আমার জানা বা বোঝার বিষয় নয়, কিন্তু সমস্যাটি সমাধান বলছে কে, হয়তো সমস্যাটি সমাধান হয়ে যাবে, কে করবে সেটা বলার দরকার নেই। ইমেলটি পাঠানো হয়ে যাবে, কে পাঠাবে সেটা জানা নেই, কিন্তু ইমেলটি কেউ না কেউ পাঠিয়ে দেবে, সে কথাটা বলা হচ্ছে যে ইমেলটি পাঠানো হয়ে যাবে।
ইমেলটি, দ্য ইমেল will have been sent, send পাঠানো, send থেকে send। এবার যদি বলি কার দ্বারা, বাই রাজু, ইমেলটি রাজুর দ্বারা পাঠানো হয়ে যাবে। আর যদি এই পর্যন্ত বলি যে ইমেলটি পাঠানো হয়ে যাবে, বাড়িটি রং করা হয়ে যাবে, বাড়িটি রং করা হয়ে যাবে। রং করে কারা? আমরা যখন বলছি রং করা হয়ে যাবে, রং করে নিশ্চয়ই শ্রমিকরা বা যারা ওয়ার্কার্সরা তারাই রং করে। তাহলে বাড়িটি, দ্য হাউস উইল হ্যাভ বিন, রং করা, পেন থেকে পেন্টেড, দ্য হাউস উইল হ্যাভ বিন পেন্টেড, বাড়িটি রং করা হয়ে যাবে। এবার কার দ্বারা হয়ে যাবে যদি বলতে চাও তাহলে সেটা হবে, বলতে পারো শি উইল হ্যাভ প্রিপেয়ার্ড ডিনার, সে রাতের খাবার প্রস্তুত করে থাকবে। তার মানে এখানে দেখো শি সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে ডিনার রাতের খাবার। তাহলে কি অবজেক্ট কি ডিনার, এখানে দেখতে পাবে না, এখানে লিখি ডিনার কি হবে, উইল হ্যাভ বিন প্রিপেয়ার্ড, তৈরি হয়ে যায়, তৈরি করা, বাই শি, থাকলে হার হবে, রাতের খাবার তার দ্বারা তৈরি হয়ে যাবে। এখানে বলছে তৈরি হয়ে, রাতের খাবার তৈরি হয়ে থাকবে, আর এখানে সে রাতের খাবার তৈরি করে থাকবে, আর এখানে বলছে রাতের খাবার তৈরি হয়ে, রাতের খাবার তার দ্বারা তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস আমরা তখন ব্যবহার করি যখন আমার কর্তা জানা নেই, কাজের উপরে আমরা গুরুত্ব দিতে চাই, কাজটাই গুরুত্বপূর্ণ, তখনই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তার মানে যে কাজটি কে করছে সেটা আমার বলার বা দেখার প্রয়োজন নেই, আমার কাজটি আমার মূল লক্ষ্য বা উদ্দেশ্য, তখনই আমি হচ্ছে বা আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে যে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস কীরকমভাবে ব্যবহার করি। প্রথম অ্যাক্টিভ ভয়েস দেখো হয় সাবজেক্ট উইল হ্যাভ V3 বা অবজেক্ট, আর প্যাসিভ ভয়েস কী হয় যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসে, তারপর উইল হ্যাভ বিন বসবে, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট বসে। এই হলো গঠন। আর এখানে যে খাতাগুলো চেক করা হয়ে যাবে, ঠিক আছে, খাতাগুলো চেক করা হয়ে যাবে, কে চেক করবে, বাই টিচার। এখানে বলতে হবে যে শিক্ষকের দ্বারা খাতাগুলো চেক করা হয়ে যাবে, বা শিক্ষক, তাহলে তো অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে যে খাতাগুলো কে চেক করবে। যেরকম বলছে আমি যেরকম বলেছি আমি কাজটি শেষ করে ফেলবো, আর এখানে আমি কাজটি করব যদি থাকে তাহলে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে যখন করেছি দ্য ওয়ার্ক উইল হ্যাভ
দ্য ওয়ার্ক কাজটি, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন শেষ করে ফেলা, ফিনিশ, এই হয়ে গেল। তারপর বাই আমি, এই মি। বুঝতে পারলে কীভাবে হচ্ছে? এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর এগুলো হচ্ছে আমি বাংলায় ডাইরেক্ট লিখে রেখেছি। এবার থেকে যখন প্র্যাকটিস করব তখন ইংলিশেই লিখব কিছু সেন্টেন্স, বাংলায় লিখব কিছু সেন্টেন্স, যাতে উভয় পক্ষের বুঝতে সুবিধা হয়। যদি ভিডিও দেখে কোথাও যদি বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই।